নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে মাছের তেলের রেসিপি শেয়ার করছি। ওর জন্য মাছের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছের তেলটা ধুয়ে নিয়ে চলে এসেছি। নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। কড়া গরম করে কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ডুমো ডুমো করে ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা দিয়েই আলুটাকে ভালো করে ভেজে নেব। তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার সাথে থাকার অনুরোধ রইল। আলুগুলো কিন্তু হালকা লাল লাল কালার চলে এসেছে। এবার এই আলুর ওপরেই আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটাও কিন্তু আমি আলুর মতোই ছোট করে কেটে নিয়েছি। বেগুন আর আলু দুটোই একসঙ্গে ভেজে নেব। ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বেগুন আর আলু দুটোই কিন্তু ভাজা হয়ে এসেছে। অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার এই বেগুন আর আলুর উপরে আমি ছোট ছোট করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে বেগুন আর আলুর সঙ্গে ভেজে নেব। বেগুন আলুর সঙ্গে কিন্তু পেঁয়াজ আর টমেটো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার সাইড করে নেব। মধ্যিখানটা ফাঁকা করে নিয়েছি। এই মধ্যিখানটাতেই মাছের তেলটা দিয়ে দিচ্ছি। মাছের তেলটা মধ্যিখান দিয়ে দিয়ে নেড়ে নেব। তাহলে কিন্তু তেল দিয়ে একটা যে আস্তানি গন্ধ বেরোয় সেটা কিন্তু বেরোবে না। মধ্যিখান দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আলু আর বেগুনের সঙ্গে। আলু বেগুনের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচে, যাতে একটু ঝাল ঝাল হয়। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আমার কিন্তু মাছের তেলের রেসিপি রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মাছের তেল রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।